আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি এখন লং লাইফ হসপিটালের অপারেশন থিয়েটারে আছি। এখানে আমরা একটি রোগীর অপারেশন করব, যে রোগী লিম্ফোমা রোগে আক্রান্ত। এই ভদ্রলোক মিস্টার রফিক মিয়া, উনি কুয়েত প্রবাসী। উনি এসেছেন, ওনার বেশ কিছু লক্ষণ ছিল, যেমন ওনার অনেকদিন ধরে জ্বর থাকে, ওনার কাঁধের দুই পাশেই ছোট ছোট কিছু উনি গোটা বা নডুল ফিল করছে, যেগুলোকে আমরা লিম্ফ নোড বলি বা লসিকা গ্রন্থি। ওনার দুই পাশে এগুলো ভেরিয়েবল সাইজের আছে। এছাড়াও ওনার দুর্বলতা লাগে, ওনার খাওয়ার রুচি কমে গেছে এবং ওনার ওজনও কিছুটা কমে গেছে। উনি এই লক্ষণগুলো নিয়ে উনি কুয়েতে ছিলেন। উনি অসুস্থতাজনিত কারণে ওখানে ডক্টরের কাছে গেছিলেন, যেখানে ওনার এখান থেকে একটি বায়োপসি নেওয়া হয়েছে এফএনএ, যেটাতে বলতেছে সাসপেক্টেড লিম্ফোমা। আমরা এখন যেটা করব যে ওনার এই কাঁধে যে লসিকা গ্রন্থি আছে সেটি থেকে আমরা একটি এক্সিশনাল বায়োপসি নেব ফর কনফার্মেশন অফ ডায়াগনোসিস। এখন আসুন, লিম্ফোমা সাধারণত কি কি লক্ষণ নিয়ে প্রেজেন্ট করে। আমি আগে মেনশন করেছি, লিম্ফোমা হলে বিভিন্ন জায়গার যে লিম্ফ নোডসগুলো আছে, বিশেষ করে আমাদের সার্ভাইকাল রিজন বা কাঁধ, তারপরে আমাদের এক্সিলারি রিজন, দেন ইঙ্গুইনাল রিজন এবং শরীরের আরো বিভিন্ন জায়গাতে লিম্ফ নোডগুলো এনলার্জ হয়ে যায়। এবং এই সাথে ওনার কিন্তু গায়ে গায়ে জ্বর থাকে, ওজন কমে যায়, শারীরিক দুর্বলতা লাগে, তাছাড়া কখনো কখনো ক্ষুধামন্দতাও দেখা দেয়। এইখানে সার্জনের রোল খুবই কম। সার্জন শুধুমাত্র ডায়াগনস্টিক পারপাসে সার্জনের রোল আছে। এছাড়া কখনো কখনো যদি কোনো কমপ্লিকেশন হয়, যেমন কোনো একটি লিম্ফোমা অনেক বড় হয়ে গেছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, সে ব্লিডিং সিকিউরের জন্য বা কন্ট্রোলিংয়ের জন্য, তাছাড়াও কখনো কখনো যদি ট্রিটমেন্টের রেসপন্স না করে, তাহলে ডিবাল্কিং সার্জারির ক্ষেত্রে সার্জনের রোল আছে। তাছাড়া লিম্ফোমার মেইন ট্রিটমেন্ট কিন্তু একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এবং যেখানে একজন হেমাটো অনকোলজিস্ট বা মেডিকেল অনকোলজিস্টই মেইন ভূমিকা পালন করে থাকে। এবং সাধারণত কেমোথেরাপি দেওয়া হয়, দেন টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি বা কখনো কখনো সাধারণত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এগুলোও লাগতে পারে। তো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই জাতীয় সিমটম যদি কারোর ভিতরে থাকে, বিশেষ করে বিভিন্ন জায়গায় ছোট ছোট লিম্ফ নোড বড় হয়ে গেছে, যেগুলো সাধারণত নন টেন্ডার, তার মানে কি এগুলোতে ব্যথা থাকবে না। তাছাড়া যদি গায়ে গায়ে জ্বর থাকে, ওজন কমে যায়, শারীরিক দুর্বলতা থাকে, তাহলে এগুলোকে অবহেলা না করে একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হন এবং সঠিক রোগ নির্ণয় করুন। সবাইকে ধন্যবাদ।